আসলে হাইড্রোজেন বোম যখন ফাটে তখন কিন্তু কম্পন পৃথিবীতে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এবং সেটা বিষাক্ত প্রতিক্রিয়া দেখা যেতে পারে। মানব জীবনের শরীরে ক্ষয়ক্ষতি হতে পারে। তো আজকে আমি হাইড্রোজেন বোম ফাটাবো, যে হাইড্রোজেন বোমে কিছু শব্দ ব্রহ্ম, যেগুলো আপনাদেরকে মনোরঞ্জন আনলেও আনতে পারে, আবার দুঃখও দিতে পারে। যে দুঃখ যদি পেয়ে থাকেন তাহলে আমি খুশি করতে পারবো না, কারণ খুশি করার দায়িত্ব আমার নয়, কারণ খুশি গম কোনো মুভি আমি বানাচ্ছি না। আমি দুঃখের কাহিনী বানানোর চেষ্টা করছি আর্থিক দুর্নীতির প্রশ্নে। হ্যাঁ, অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গই উঠে আসবে, এটাই স্বাভাবিক, এটাই সঙ্গত, ন্যায়সঙ্গত। 2023 সাল থেকে যাত্রাপথ শুরু হয়েছে দুর্নীতির কারনামা। বিভিন্ন সময়ে, বিভিন্ন সন্ধিক্ষণে, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন প্রবাহমান পরিস্থিতির সঙ্গে সঙ্গে আমি সেগুলো তথ্য সমেত ওপেন করেছি। এই হচ্ছে আমার হাতে ডকুমেন্টস আপনাদের দেখলে খুব পরিষ্কার হবে। এই ডকুমেন্টস এক পাতা নয়, এটা প্রায় আমার কাছে রয়েছে 3 পাতা। এই 3 পাতা ডকুমেন্টসে কি কি আছে সেটা তো অবশ্যই পড়বো, এটা আমার দায়িত্ব, এটা আমার নৈতিক কর্তব্য, এটা আমার সাংবাদিকতার ক্ষেত্রে যে 4th পিলারের ভূমিকা, ফ্রিডম অফ প্রেসের কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে এই চিঠি। আচ্ছা, এই চিঠি আমি কোনো জেরক্সের দোকান থেকে নিয়ে আসিনি, বা আমি এই তথ্য কোনোভাবে ট্যাম্পার করিনি, এই তথ্য আমি ম্যানুফ্যাকচার করিনি। ইস্যু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে কেন্দ্র করে। আজকে 22শে সেপ্টেম্বর। তো স্বাভাবিকভাবে একটি হাইড্রোজেন বোম ভাইস চ্যান্সেলর লিখেছেন, আর কদিন পরেই উমা আসবে, তার আগে বেদনার সুর এবং নির্যাসটা ভাইস চ্যান্সেলর তিনি স্বাক্ষর করেছেন এবং গোটা বিষয়টা তিনি কমপ্লেন আকারে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে পাঠিয়েছেন 22শে সেপ্টেম্বর 2025। ফলে স্বাভাবিকভাবে আমার এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন না, আমি চিঠিটা পড়ে দেবো। দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, রাজবাড়ি, বার্ডওয়ান, ওয়েস্ট বেঙ্গল 713104। আমি কোনো তথ্য বানিয়ে কোনো বলছি না। প্রফেসর ডক্টর শঙ্কর কুমার নাথ, যিনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর বর্ধমান বিশ্ববিদ্যালয়, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুনাম অতীতের পরম্পরায় উদ্ভাসিত হয়েছে, আমাদের কোনোদিন উৎকণ্ঠা বাড়ায়নি, কিন্তু সাম্প্রতিক আর্থিক দুর্নীতির কেলেঙ্কারিতে, ফিক্সড ডিপোজিট দুর্নীতিতে যখন তদন্ত চলছে, সিআইডি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, লালবাজারের গোয়েন্দা দপ্তর যখন তদন্ত করছে, গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ে এসে কথা বলে গেছেন, ভক্তমণ্ডল গ্রেপ্তার হয়েছে, আরও মাথা আছে, এটা তো সে মাথার খোঁজ চলছে। আজকে আমি অন্য কথা বলছি, অন্য মাথার কথা বলছি। তো ভাইস চ্যান্সেলর লিখছেন, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মন দিয়ে শুনবেন, ভালো লাগবে, মনোরঞ্জন হবে, আনন্দ হবে, কাতুকুতু হবে। তো এই কাতুকুতু হলে আবার যাকে খেলাকুতু বলে, তো এটা কোনো খোখো খেলা নয়, কাবাডি নয়, একদম হচ্ছে লং জাম্প। তো ভাইস চ্যান্সেলর কেন চিঠিটা দিলেন, এর কারণ হচ্ছে 2018 একটি অর্ডার 60 বছর থেকে 62 বছর করার যে নির্দেশ, তার পরিপ্রেক্ষিতে অবসর হয়ে যাওয়া ফর্মার রেজিস্ট্রার শ্রী সুজিত কুমার চৌধুরী তিনি আবার পুনর্বহাল হতে চান। সেটা নিয়ে বর্ধমান সদর থানায় কমপ্লেন হয়েছে 20শে সেপ্টেম্বর 2025। এটা আপনারা শুনেছেন। আজকে নতুন তথ্যটা শুনুন, ভাইস চ্যান্সেলর কি লিখছেন। সাবজেক্ট অ্যাপ্রাইজিং লেটেস্ট ডেভেলপমেন্ট রিলেটেড টু রিইনস্টেটমেন্ট অফ শ্রী সুজিত কুমার চৌধুরী অ্যাজ রেজিস্টার্ড। যদিও ফর্মাল লিখছেন না। স্যার, in reference to our previous letters number B/A-6-V/2
43 dated 6 September 2025, letter number V/A-6-V/44 dated 8 September 2025. It is to be the put on record that the said letter that reads, we have received a letter from the Deputy Secretary Government of West Bengal regarding Sri Sujit Kumar Choudhury is not factually correct, as we have not officially received any letter or mail till date from the HE department, on a higher education department, Government of West Bengal. Actually, the WhatsApp message containing the page of the letter has been forwarded by Sri Sujit Kumar Choudhury himself to the Vice Chancellor, Bardhaman University. The same message has been forwarded by Sri Choudhury via mail or WhatsApp to FO, and the letter in turn has mailed the same to other officers of the university 8/9/2025. Neither the offices of the Vice Chancellor nor the office of the Registrar of this university has received any official communication whatever to this effect. In this context, শুনবেন, মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা শব্দ শুনবেন। In this context, it should be, পরে ব্যাখ্যায় যাচ্ছি। In this context, it should be mentioned that a letter has been sent by the undersigned seeking clarification regarding the letter of reinstatement of Sri Choudhury. It may kindly be noted that on 8 September 2025, Sri Choudhury has arrived at the office of the registrar along with some bouncer. প্রধান সচিবকে ভাইস চ্যান্সেলর লিখছেন, যেদিন তিনি এসেছিলেন তার ডিপার্টমেন্টে তিনি বাউন্সার নিয়ে এসেছিলেন। হ্যাজ ফোর্সফুলি, এবং জোর করে, অকুপাইড দ্য চেম্বার, তিনি চেম্বারকে দখল করতে চেয়েছিলেন। দ্য চেম্বার অফ দ্য রেজিস্ট্রার উইদাউট ফলোইং এনি অফিসিয়াল প্রসিডিওর, মানে কোনো প্রসিডিওর তিনি মানেননি, এটা ভাইস চ্যান্সেলর লিখছেন। অফ জয়নিং অ্যাজ রেজিস্ট্রার অ্যাজ পার দ্য রুলস of the university without any formal charge handover and takeover. আমাদেরকে কেস দিয়ে লাভ নেই, এই তথ্য ভাইস চ্যান্সেলর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শঙ্কর কুমার নাথ, প্রধান সচিব উচ্চশিক্ষা দপ্তরকে পাঠিয়েছেন। তাই কেস করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সুজিতবাবু বুঝে নেবেন, ভাইস চ্যান্সেলরকে, আমাকে বোঝার কিছু নেই। Meanwhile, the following new development has surfaced ever since 6 September 2025, the date of our earlier official communication to your good office. Number one, Sri Sujit Kumar Choudhury has occupied the chair of the registrar and the designated office chamber since 8/9/2025 without following any official procedure and permission from the authorities. He stayed at office till 5 p.m. with some of his associates with no reason and assignment whatever. Number two, Sri Choudhury has also forwarded a copy of his illegal joining report to the Deputy Secretary, Department of Higher Education, Government of West Bengal, with a copy to the Vice Chancellor. This is a gross violation of the provision of the Bardhaman University Act, statute and ordinance, wherein he is to join and report to the Vice Chancellor of this university. বিরাট রামায়ণ, এই রামায়ণের রচয়িতা সংস্কৃত ভাষায় বাল্মীকি করেছিলেন, রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছিলেন, আর বাংলায় লিখেছিলেন কীর্তিবাস ওঝা। এই রামায়ণ লিখেছেন হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শঙ্কর কুমার নাথ, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে। তিনি বলেছেন গোটা বিষয়টা, যে জয়নিংয়ের বিষয়টা, কিভাবে তিনি বাউন্সার নিয়ে এসেছিলেন, কোন সময় এসেছিলেন, তিনি ইনফর্ম নন কেন, এই সমস্ত ক্লারিফিকেশন তিনি দিয়েছেন। Number three, he also kept on spreading false and unconfirmed news of impending official communication likely to come for the Higher Education Department, Government of West Bengal, to different stakeholders of the university. But no such official confirmation has reached the office of the Vice Chancellor
till date from the Department of Higher Education, Government of West Bengal. Number 4, অনেক বড়, it may be noted and already communicated, though through my letter dated 6 September 2025, that a fraudulent premature encashment resulting in siphoning of rupees 1,93,89,876 rupees, অর্থাৎ 1,93,89,876 অনলি, এটা দুর্নীতি হয়েছে। এই টাকার ভাগ বিভিন্নভাবে পেয়েছেন। ব্যাংক থেকে যে টাকা সুব্রত দাস, কাবেরী দাস এরকম নাম অজস্র তৎকালীন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা ছিলেন এবং ফিনান্স অফিসারে কাস্টডিতে ছিল। কি করে সেটা ব্যাংক সেটাকে পাঠিয়ে দিল অন্যের অ্যাকাউন্টে, এই প্রশ্নটা নিয়েই হচ্ছে রে গোটাটাই গণ্ডগোল, যা হাইকোর্টে বিচারাধীন। মামলা চলছে। ক্যাগকে ট্যাগ করেছেন। কলকাতার পুলিশের গোয়েন্দা দপ্তরে ডক্টর প্রণব কুমারকে দায়িত্ব দিয়েছেন। জেরা হয়েছে, ভক্তমণ্ডল গ্রেপ্তার হয়েছেন। গুজরাটের ভুজ থেকে বলছেন, আদৌ ভুজ কিনা সেটা পরে ঠিক হবে। তাহলে এতগুলো কথা কেন বললাম আমি নয়ন রায়? আমি তো 2023 সাল থেকে বলছিলাম, কিন্তু স্ক্যামটা তো হচ্ছে আপনার এফআইআর করেছিলেন তো এই সুজিত কুমার চৌধুরী, যখন তিনি রেজিস্টার্ড ছিলেন। তিনি তো গত বছরের ফেব্রুয়ারি মাসে বর্ধমান সদর থানায় এফআইআর করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তো সিআইডি বর্তমানে বাদশাহী রোডে তারা রিপোর্ট দিয়েছিলেন কার কার অ্যাকাউন্টে টাকা গেছে। তাতে স্যাটিসফাইড হননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তখন তিনি কেসটা দেন কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে ডক্টর প্রণব কুমারকে। তাহলে যে অফ দ্য ফিক্সড ডিপোজিট অফ দ্য ইউনিভার্সিটি থ্রু দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হ্যাজ অকার্ড ভাইট বারওয়ান পিএস কেস নাম্বার 212 যেটা বলছিলাম অফ 2024 অ্যান্ড রিট পিটিশন বিং WPA 12,572 of 2024 pending before the High Court at Calcutta, in which Sri Chaudhary and finance officer of the university have been made necessary party for alleged involvement in the financial scam. এই অর্থনৈতিক ঘটনার সঙ্গে দুজনের নাম স্পেসিফিক লিখে দিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর শঙ্কর কুমার নাথ, যেটা উচ্চশিক্ষা দপ্তরে চিঠিটা পৌঁছেছে। এটা অভাবনীয় ঘটনা। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে দুর্নীতির কথা বিভিন্ন সময় বলা হচ্ছিল, এই কাগজ তার প্রমাণ মেলে যে একজন ভাইস চ্যান্সেলরকে চিঠি করতে হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবকে, যে কিসের অর্ডারের পরিপ্রেক্ষিতে 2018 সালে তাকে তিনি আসছেন জয়েন করতে, এবং যার বিরুদ্ধে অভিযোগ আছে যে রেজিস্টার্ড এবং ফিনান্স অফিসার তারা, এবং মূলত তিনি রেজিস্টার্ড, তিনি কি করে রিজয়েন হচ্ছেন, এই ক্লারিফিকেশন জানতে চেয়েছেন ভাইস চ্যান্সেলর। তো ইনভলভমেন্ট দ্য ফিনান্সিয়াল স্ক্যাম, অর্থনৈতিক স্ক্যামের সঙ্গে যুক্ত, অ্যাজ আ নেম অফ দ্য ফর্মার রেজিস্টার্ড ডক্টর সুজিত কুমার চৌধুরী, who's retired 31st January 2025, has surfaced in the alleged involvement in fraudulent transaction from the Punjab National Bank, and the court case in underway, thereby making his case a sub judice once. Accordingly, the Executive Council of the University of Burdwan White, item number 228 25/4/2025, has directed to constitute an inquiry committee to recommend further action towards fixing responsibility of finance officer in the said financial scam, and also to take legal action regarding the release of retirement benefit Sri Sujit Kumar Chowdhury. Accordingly, the inquiry committee has been constituted, which is headed by the retired Justice, Honorable High Court at Calcutta, and the inquiry process is already underway. Number 5, Sri Chowdhury unwarranted activities have led to unwanted situations which are detrimental to the interest of students and the teaching learning environment of the university. Number 6, in the wake of the right petition bearing WPA 21,902 of 2025 filed by the student of this university in the matter of Maheshwar Bori BS, the state of West Bengal, and others is pending before the Honorable High Court at Calcutta, Sri Chowdhury has been asked to vacate
the office of registered on 19 September 2025. Number 7, a formal complaint has been lodged at the Bardhaman police station 20 September 2025 against the illegal activities Sri Chaudhary, including his steadfast effort to stay at the chair as the registrar of Bardhaman University. Number 8, Sri Chaudhary has sent an email address to the Vice Chancellor where he has used the unparliamentary language regarding his appointment and expressed his intention to go to the office of 22 September 2025, which he did but did not got access to the same as it has been kept scaled. গলা ব্যথা হয়ে গেল পড়তে পড়তে। কিছু করার নেই দুর্নীতির প্রশ্নে, যেখানে ভাইস চ্যান্সেলর চিঠি করছেন, রেজিস্ট্রার যিনি ছিলেন তিনি রিটায়ার করেছেন, তিনি কেন ওই অর্ডারের পরিপ্রেক্ষিতে বসছেন, তা ইলিগাল অ্যাক্টিভিটিস বলছেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে বলছেন এবং বাউন্সারের প্রসঙ্গ তুলছেন। ইজ আ সিরিয়াস ইস্যু, নট এ জোকিং। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘটনা, এটাকে রাজ্যের যিনি বিভিন্নভাবে নিয়ে যান, এটা বিরাট বড় ঘটনা যে একজন উপাচার্যকে বর্ধমান থানায় কমপ্লেন করতে হচ্ছে, তিনি সার্টিফাই করেছেন, এবং ছেলে প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায় ডিন তিনি কমপ্লেন করেছেন। Number 9, it seems that he has also informed the inspector in charge of Bardhaman PS about the receipt of official communication by the finance officer BU relating of restatement letter Sri Chaudhary from the HE department, Government of West Bengal, which is incorrect, and actually the message was forwarded by Suji Chaudhary himself as he did to VC and other officials. This has caused a misunderstanding between the IC and the VC on the issue of Sujit Chaudhary letter, resulting in disgraceful expression about the chair of the VC. Number 10, the university has already released the Provident Fund Sri Chaudhary after his retirement from service, and his other retirement benefit are also under the process of settlement pending judgment under WPA 12,572 of 2024. উনি শেষে বলছেন, we used to reiterate that appropriate action will be taken as per extant rules and regulation laid down in the Bardhaman University Act, statute and ordinance. We look forward to your reply clarification regarding the reinstatement Sri Sujit Kumar Chaudhary as registered of Bardhaman University as mentioned in today mail as well in the mail sent earlier 6 and 8 September 2025. Thanking you with warm regards, Professor Dr. Shankar Kumar Nath, Vice Chancellor, the University of Bardhaman. উনি এটা উচ্চ শিক্ষা দপ্তরে এটা পাঠিয়েছেন। তাহলে ভাবুন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে ঘটনাগুলো পরপর ঘটছে, যখন ধুলোয় রিক্ত হচ্ছেন, শরীর ক্রমশ দুর্বল হচ্ছে, সুপ্রিম কোর্টের পরিপ্রেক্ষিতে যাদের চাকরি গেছে, যদিও নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছে, কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন এটাই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে জয়নিং নিয়ে, কারণ তার রিটায়ারমেন্টের পরে 2018 অর্ডারকে কেন্দ্র করে তিনি যখন পুনর্ভাবে রিজয়েন করতে চান, এবং এটা কেন, কি কারণে, ক্লারিফিকেশন জানতে চেয়েছেন। ভাইস চ্যান্সেলর ইজ দ্য সোল অথরিটি অফ ভাইস চ্যান্সেলর 78-79 কলেজ নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়। তাহলে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ইউনিভার্সিটিতে দুর্নীতির যে গন্ধ শোনা যাচ্ছিল, তাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা কিন্তু কোনোভাবে তার ব্যতিক্রম ছবি নয়, না কোনো জেরক্স ছবি। এইখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ওন প্রপার্টি, ফিক্সড ডিপোজিট, সেটা বিভিন্নভাবে ব্যাংকের সহযোগিতায় তদন্তে চলছে। ভাগ করে লুটে নিয়েছে লুটেরা, ও স্বাভাবিকভাবে রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসারের নাম ভাইস চ্যান্সেলর তার চিঠিতে উল্লেখ করেছেন। যারা যারা পয়সা খেয়েছেন, হরি লুট করেছেন, বাতাসা খেয়েছেন, তাদেরকে হরিতলায় গিয়ে সন্ধে দিয়ে প্রদীপ জ্বালতে হবে, কারণ বিষয়টি বহুদূর বিস্তৃত। এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান আর রাজ্য এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের
কাছে কপিটি গেছে, অন্তত আমি তথ্য থেকেই বলছি এবং সূত্র থেকেই বলছি, সূত্রের সোর্স বলবো না। তাই फ्रीडम ऑफ प्रेसের ভূমিকায় দাঁড়িয়ে বলছি যে अंत तक जाएंगे, इस घटना को अंत तक जाने के लिए हम तैयार हैं। 78-79টা কলেজের যারা পড়াশোনা করেন ছেলেমেয়েরা, তাদের অভিভাবক অভিভাবিকা ছেলে মেয়েকে উচ্চশিক্ষার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। সেখানে হায়ার লেভেলে যদি অফিসারদের এই ঘটনা ঘটতে থাকে বা ঘটছে এবং বাউন্সারের প্রসঙ্গ উঠে আসছে, কোন বিশ্ববিদ্যালয়ে বাউন্সার এসেছিল যা মেনশন করছেন ভাইস চ্যান্সেলর বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য মেনশন করছেন যে সুজিত কুমার চৌধুরী তিনি বাউন্সার নিয়ে এসেছিলেন। এটা আমি সচক্ষে তো দেখিনি, কমপ্লেন কপির ওপর দাঁড়িয়ে কথা বলছি। তাই যারা হরিণ লুট করেছেন, হরিবোল করেছেন, যারা যারা বিভিন্ন শাল এবং হচ্ছে যে পাইন গাছ নেই সেখানে, দেবদারু গাছের ফাঁকে ফাঁকে যারা উঁকি মারছিলেন, যারা সিঁদলের গর্ত খুঁড়ছিলেন, যারা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, ললিপপ লাল চা খেয়েছিলেন। তো এবার তো যুদ্ধ সরাসরি একদম মহারণ বলতে পারেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু গেছে। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন গোটা বিষয়টা উচ্চশিক্ষা দপ্তরকে জানাচ্ছেন, इट शुड बी सीरियस मैटर। और रही बात, मैं नयन राय भाई, मैं हिंदी में इसलिए बोल रहा हूँ, ये इशू को तो हम छोड़ना नहीं चाहते, इसमें मजा भी है, मजा लेना भी चाहिए। कारण यहीं पर है जो मैंने शुरू किया था इस इशू को लेकर, एंड टू एंड प्रोसेस, रिसाइकलिंग सिस्टम को लेकर, टीसीएस को लेकर। वह जो कहानी मैं दोहराना नहीं चाहता हूँ, मगर जहाँ पर वाइस चांसलर की बात है तो बहुत बड़ा पोस्ट है। तो 78-79টা কলেজের যে যারা নিয়ে হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা উচ্চশিক্ষা দপ্তরের বিকাশ ভবনে করা নাড়বে কি, নাকি এখানে বাহুবলী, এখানে রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন চলবে, এটা লড়াই বুঝে নেবেন ভাইস চ্যান্সেলর যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আছেন। তিনি থানায় দ্বারস্থ হয়েছেন, তিনি অথরাইজ করেছেন এবং হচ্ছে প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায় তিনি কমপ্লেন করেছেন। লজ্জার ব্যাপার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘটনা থানা পর্যন্ত করালো, কেন করালো? আদালতে গড়িয়েছে আর্থিক দুর্নীতির প্রশ্নে। তাই কে বাউন্সার এনেছিল উল্লেখ করেছেন, কে আনলফুলি কাজ করেছে উল্লেখ করেছেন। যারা দর্শক তারা ভেবেছিলেন যে আমি বোধহয় কোনো কারণে থেমে যাব, আমি তো থামবো না, বা আমি तो शेष अब्दी अंत तक हम जरूर जाना चाहते हैं। नदी की जहाँ पर स्रोत होता है, नदी जहाँ से शुरू होता है अंत भी होता है। हम जब शुरू किया था इस युद्ध, करप्शन के अगेंस्ट में जो युद्ध शुरू किया था, इस युद्ध में हम अर्जुन की जहाँ पर भूमिका है वो जरूर निभाने के लिए तैयार भी है। और गणतंत्रेर फोर्थ पिलारे भूमिकाয় আমি তো নয়ন রায় বলবই। তাই যারা যারা পয়সা খেয়েছেন হিসেব তারা দেবেন, যাদের অ্যাকাউন্টে মাল গেছে তারা দেবেন, আমি তো দেবো না, আমি তো খাইনি। তাই দেখতে থাকুন, আরও মজা হবে, প্রজাপতি উঠবে দেখবেন। কাশফুলের দোলা দুলছে ঠিকই, এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত ভয়ঙ্কর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা থানা আদালতে গেছি, থানা পর্যন্ত গড়িয়েছে। এখন দেখা যাক বাউন্সার নিয়ে কে আসেন বা উপাচার্য কী করেন। রাজবাড়ি উত্তর ফটক উত্তপ্ত, সামনে কিছু লোকজন বসে থাকেন ঠিকই, সব মিলিয়ে রং মিলনদের খেলা, যা ছাত্র সমাজ ছাত্রী সমাজকে এবং শিক্ষা অধ্যাপক যারা আছেন তারা লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছেন। যে বিশ্ববিদ্যালয়ে সুনাম, এখনও সুনাম আছে, আমি উপাচার্যকে সম্মান করি, এবং সেই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করছেন কেন এবং কলঙ্কিত করেছেন কারা, আর্থিক দুর্নীতি করেছেন কারা। তাই জেরক্সের দোকান থেকে কাগজ আনিনি, কাগজ ভাইস চ্যান্সেলর তিনি লিখিত দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, তার কারনামাটা আমি পড়ে দিলাম। आगे आगे देखते रहिए, जादू का झप्पी हम जरूर देंगे, वो भी अच्छा लगेगा। जादू का झप्पी मुन्ना भाई MBBS मूवी शायद देखा होगा, इसमें एक डायलॉग भी है। मैंने बोला था जो आधा मूवी दिखा देंगे, आधा मूवी हो गया, अभी अंत तक चल रहा है, इसको जरूर कुछ ना कुछ होना भी चाहिए। জুডিশিয়ারি সিস্টেমের উপরে আমাদের আস্থা রয়েছে, বাকি যারা পলিটিক্যাল পার্টি আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করবেন। আমি নয়ন রায় দ্য কোয়েরি এস্টাবলিশ করে দেবো যে দুর্নীতি হয়েছে, পয়সা চুরি হয়েছে, লুট হয়েছে, এই লুট কারা কারা করেছে, তার সঙ্গে কারা কারা যুক্ত, তাদের পর্দা ফাঁস করে দেবো। তাতে যদি আমার জীবন যায় আমি প্রস্তুত আছি। মনে করব গণতান্ত্রিকভাবে যে লড়াইয়ে, যে দুর্নীতির বিরুদ্ধে যে ওত আমি নিয়েছিলাম আজ থেকে 25-26 বছর আগে, সেটা আমি আজও অবিচল, অটল, অক্ষত দুর্নীতির বিরুদ্ধে। এবং এই সিস্টেমের বিষয়ে পুলিশকে যখন হস্তক্ষেপ করতে হচ্ছে, যখন কমপ্লেন হচ্ছে, हम तो छोड़ने वाला पत्रकार नहीं है ना, हम तमाक खाते भी हैं ना कभी खिलाते ही हैं, मगर जब टान देंगे ना पूरा खींच के,
मछली भी बाहर आ जाएंगे। संगे থাকুন, कमेंट्स करूँ, कम से कम यार एक लाइक तो करा दीजिए। इतना हम जोर जोर बोल रहा है, इशू लेके आ रहा है, पेपर्स लेके आ रहा है, डॉक्यूमेंट्स लेके आ रहा है, हक तो बनता है ना। प्यार मोहब्बत की बात है, प्यार से आप बोलिए, इनबॉक्स में डालिए जो इन्फॉर्मेशन देना चाहते हो। हम करप्शन के अगेंस्ट में हैं। আমি দেশে শুদ্ধ করার জন্য আসিনি, সমাজ দুর্নীতি মুক্ত করতে আসিনি। এক ফালি আকাশে আমি দুর্নীতিমুক্ত চাই, এটা আমি যেমন বলছি, কিন্তু আমি পাহারাদার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রশ্নে এই ঘটনা যখন ওপর হচ্ছে, হাওয়ায় হাওয়ায় লড়ছে, লড়াই চলছে, যুদ্ধে যখন ভয়ঙ্কর লড়াই, এই মহারণে আমি মাঝখানে দাঁড়িয়ে দেখছি এই যুদ্ধে কে জেতে, এই যুদ্ধে গণতন্ত্রের পথিলা জিতবে। আমি কনফিডেন্টলি বলছি, আই এম কনফিডেন্ট অফ মাই ভিক্টরি। আমি নয়ন রায় বলছি। নমস্কার।